নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু পনিরের ডালনা। আলু পনিরের ডালনা তো অনেকভাবে খেয়েছেন, তবে আমার মতন করে একবার হলেও নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এইভাবে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতন শেপে কেটে নেবেন। এখানে আমি 2টো আলু নিয়েছি, বড় সাইজের। আলুটাকে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে অল্প করে লবণ। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে লবণটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। এখন এখানে দিয়ে দিতে হবে পনিরগুলো। পনিরটাকে ভেজে নেব প্রথমেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে পনিরটাকে ভেজে নেবেন, একদম লো ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে পনিরটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন কালার ধরতে শুরু করে দিয়েছে। এইভাবে হালকা হালকা যখনই কালার ধরতে শুরু করবে, তখন এইভাবে উল্টে পাল্টে পনিরটাকে সব সাইডে ভেজে নিতে হবে। পনিরগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এইভাবে ভেজে পনিরটাকে তুলে নিতে হবে। পনিরটাকে এখানে তুলে নিয়েছি। আর এই তেলের মধ্যেই কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুটাকেও খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমি অল্প করে লবণ দিয়ে দেবো আর অল্প করে হলুদের গুঁড়ো। আলু বা সবজি ভাজার সময় একটু লবণ দিলে ভেতরে কিন্তু ভালোভাবে ঢুকতে পারে আর খেতেও ভালো লাগে। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব, এতে আলুটা নরম হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে। এদিকে দেখুন বন্ধুরা, একটা মশলা বানাবো। একটা জারের মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা 3টে, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এছাড়াও নিয়েছি আদা হাফ ইঞ্চি, নিয়েছি টমেটো 2টো মিডিয়াম সাইজের, এইভাবে কেটে নিয়েছি। আর এরই সঙ্গে নিয়েছি 1 চামচ পোস্ত। আর এখানে দিতে হবে মিল্ক পাউডার। গুঁড়ো দুধ নিয়েছি 2 চামচ। 10 টাকা দামের যে প্যাকেটগুলো হয়, 1 প্যাকেট নিলেও হবে। অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর যদি মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ হাতের কাছে না থাকে, তাহলে এখানে আপনারা 4-5টা কাজু বাদাম দিতে পারেন। তাছাড়া এখানে 2 চামচ চারমগজও দিতে পারেন। দেখুন এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন প্রায় 5-6 মিনিট আলুটাকে ভেজে নিয়েছি। আলু কিন্তু আমি মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তাতে সব সাইডে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। পনির যেহেতু রান্না হতে সময় লাগে না, সেই কারণে আলুটাকে ঢাকা দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিয়েছি, এতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আলুগুলোকে তুলে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়েছি। তো এদিকে দেখুন বন্ধুরা, নিয়েছি ফোড়নের জন্য 10-12টা গোলমরিচ, 2টো ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা আর গোটা জিরা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে।
পুড়ে গেলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না। এরই সঙ্গে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে একটু জল দিয়ে দেব। জল দিলে কিন্তু মশলাটার পুরার ভয় থাকবে না। জলটাকে দিয়ে আরও কিছু মশলা এখানে যোগ করব। তো প্রথমেই নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মশলার থেকে যত সময় না তেল ছেড়ে দিচ্ছে তত সময় মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। যে মশলাটা বানিয়ে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে, সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়েছি অল্প করে একটু বিট লবণ। নিরামিষ রান্নাতে একটু বিট লবণ দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। আর বিশেষ করে এই পনিরের ডালনাতে একটু বিট লবণ দিলে দারুণ সুন্দর একটা টেস্ট বা ফ্লেভার হয়। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে সেই ভেজে রাখা আলু আর সেই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিতে হবে। পনিরটাকে দিয়ে খুব ভালো করে 2-3 মিনিট কষিয়ে নেব মশলার সঙ্গে। আর রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই জানাবেন আপনারা কে কোথার থেকে দেখছেন রেসিপিটা। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ বাটি গরম জল দিয়েছি। খুব বেশি জল দেবেন না, রান্নাটা কিন্তু একদম ঝোলঝোলও হবে না, আবার একদম শুকিয়েও যাবে না, সেইভাবে রান্নাটা করতে হবে। জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো দেখুন এখানে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আর বন্ধুরা অনুরোধ রইল, যদি এইভাবে বানিয়ে না থাকেন তাহলে একবার হলেও বানিয়ে দেখবেন। তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। অসাধারণ লাগে খেতে, বলে বোঝানো যাবে না। নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, কেউ বলবেই না মাছ মাংসের কথা। আর বাড়িতে অতিথি এলেও কিন্তু রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। 1 চামচ ঘি দিয়েছি, তারপরে গ্যাস বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।